রাঙামাটির দেশে সেজে উঠছে বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের পুজো। সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা হলো মহালয়ায়। রাঙামাটির দেশে সেজে উঠছে বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের পুজো। সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা হলো মহালয়ায়। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত রামনগর বড় সলেমানপুর বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের ৩৯তম দুর্গা উৎসব নৃত্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। শারদ উৎসব উপলক্ষে সংস্কৃতির প্রসারে এই উদ্যোগ নিয়েছে রামনগর বার সলেমানপুর বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব। ক্লাবের লক্ষ্য হলো নতুন প্রতিভার সন্ধান করা, তাই এদিন এই প্রতিযোগিতার আয়োজন। 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার মূল্য হিসেবে এই প্রতিযোগিতায় প্রথম স্থান 10,000 টাকা সহ ট্রফি, দ্বিতীয় স্থানাধিকারীকে 7,000 টাকা সহ ট্রফি, তৃতীয় স্থানাধিকারীকে 5,000 টাকা সহ ট্রফি দেওয়া হয়। চূড়ান্ত পর্বে সকল প্রতিযোগিতায় 1,000 টাকা সহ একটি মেডেল দেওয়া হবে। আজ ছিল বাছাই পর্বের প্রতিযোগিতা। 13ই অক্টোবর 2024 রবিবার রয়েছে এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব এবছর যে সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা আয়োজন করেছে, এটি একটি অভিনব উদ্যোগ। 39 বছরে তারা 20 বছর ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করে থাকে এবং আজকে তার অডিশন পর্ব। আমি সমস্ত দেশবাসীকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে মহাত্মা গান্ধীর জন্মদিবসেও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, সবাই আসুন, ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থাকুন। তারা শুধু সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা এবং মায়ের আরাধনা করে থেমে থাকে না, সারা বছরই বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। ইয়াস থেকে আমফান, যে কোনো বন্যা কবলিত মানুষ, অবহেলিত মানুষ, যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ পড়লে এই ক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, এই স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থেকে আপনারা সব রকমভাবে সহযোগিতা করুন এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আমরা সবাই মিলে যাতে আনন্দ উপভোগ করতে পারি এবং সবাই মিলে যাতে এই অনুষ্ঠানটিকে সফল করতে পারি, সেটা আমাদের সহযোগিতা থাকবে। আজকে এই অডিশন পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহোদয় এবং উপস্থিত আছেন এই সংস্থার সভাপতি সম্মানীয় দীপঙ্কর রায় মহোদয় এবং উপস্থিত আছেন কার্যকরী সভাপতি অলোক কুমার মাইতি এবং সম্পাদক চিন্ময় পণ্ডা, অন্যতম কর্মকর্তা সম্মানীয়া সুচেতা মাইতি মহোদয়া এবং অন্যতম কর্মকর্তা সম্মানীয়া মন্দিতা মাইতি মহোদয়া এবং ক্লাবের অন্যান্য সদস্যা তাদেরকেও আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আসুন, সবাই মিলে যাতে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে আমরা সফল করতে পারি। এবং আপনারা জানেন 2021 সালে ইউনেস্কো থেকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে তারা সেরার সম্মানে স্বীকৃতি দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রেড রোডে আমাদের দুর্গা উৎসবকে কেন্দ্র করে যে কার্নিভাল করেন, সেখানে বহু বিদেশি যারা আসেন, পর্যটকরা আসেন, তারা আনন্দ উপভোগ করেন এবং এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্লাবের পাশে দাঁড়িয়েছেন এবং 85,000 টাকা করে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বলেছেন তিনি অ্যাওয়ারনেস ক্যাম্প করতে, যাতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সচেতনামূলক প্রচার আমরা এই পুজো মণ্ডপ থেকে করতে পারি। সেজন্য তিনি বাংলার প্রত্যেকটি ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই আসুন, আমরা এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে যাতে সফল করতে পারি এবং সবাই মিলে যাতে আনন্দ উপভোগ করতে পারি এবং এই উৎসবে আমাদের কোনো ভেদাভেদ নাই, ধর্ম যার যার উৎসব সবার। বিভিন্ন জেলা থেকে নাচের ছাত্রছাত্রীরা এসেছে প্রতিযোগিতার মধ্যে। আজকে আমি এখানে যা খবর পেলাম, শুধু আমাদের পূর্ব মেদিনীপুর জেলা নয়, সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা ঘাটাল থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, কলকাতার বেহালা থেকে শুরু করে, চণ্ডীপুর থেকে শুরু করে, বেলদা থেকে, জাহালদা থেকে, এগরা থেকে বহু প্রতিযোগিনী এসছেন। তাদেরকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের অভিভাবক অভিভাবিকাদেরও আমি শ্রদ্ধা সম্মান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে বিচারক মণ্ডলী তারা প্রত্যেককে ডেকে এবং 50 জনের বেশি যে প্রতিযোগিনী হয়েছেন তাদেরকে অডিশন চলছে এবং আগামী রবিবার 10 জনের মধ্যে তাদের ফাইনাল রাউন্ড হবে। তাই এদের এই বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের ম্যানেজমেন্ট খুব ভালো।
আশা করছি 10 জনের মধ্যে থেকে 3 জন যারা সেরা হবে তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হবেন। দাদা, দেবীপক্ষের সূচনায় রামনগরে বিভিন্ন মণ্ডপে পুজো প্রস্তুতি তুঙ্গে। আজকে ভার্চুয়ালিভাবে মুখ্যমন্ত্রী রামনগর এলাকার দুটি ক্লাবেরও উদ্বোধন করবেন। এই পুজো প্রস্তুতি বিভিন্ন জায়গায় হচ্ছে, রামনগর বলতেন। হ্যাঁ, আজকে আমাদের রামনগরবাসীর কাছে একটি গর্বের দিন, কারণ দেশনেত্রী জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গোৎসব তিনি শুভ সূচনা করবেন বিকাল 4টায়, এবং আমাদের রামনগর বিধানসভার 2 নম্বর ব্লকের মাইতিহাটে তিনি একটি দুর্গ মণ্ডপের তিনিও সূচনা করবেন। তাই আমরা সমস্ত অতিথিদেরকে আমরা আহ্বান জানিয়েছি রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গোৎসবে আসার জন্য। আজকে বিকাল 4টায় আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছেও আহ্বান জানাবো, আপনারা আসুন, এবং সমস্ত দেশবাসীকে আমি আহ্বান জানাবো, এবং রামনগর বিধানসভার সমস্ত জনপ্রতিনিধিদেরকেও আমি আহ্বান জানাবো আজকে এই ভার্চুয়াল উদ্বোধনে থেকে আপনারা সবাই সহযোগিতা করুন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতিকে যে 85,000 টাকা করে দিয়েছেন, সেটাও আমাদের কাছে একটি গর্বের ব্যাপার। পিতৃপক্ষের অবস্থান দেবীপক্ষের শুভ সূচনায় মহালয়ের পুণ্যলগ্নে আজকে বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব তাদের 39তম বর্ষের সারা বাংলা নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা তাদের অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান তারা শুরু করেছেন। ওনারা একটা অভিনব উদ্যোগ নিয়েছেন আমাদের এই রামনগর এলাকার মধ্যে, যার মূল লক্ষ্য হচ্ছে নবীন প্রতিভার সন্ধান। আমাদের সারা বাংলা জুড়ে প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের মধ্যে নবীন প্রতিভাকে তুলে ধরা, তার জন্য আজকের এই সারা বাংলা নৃত্য প্রতিযোগিতার আয়োজন। ওনারা কেবল যে এই সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা করেন তা নয়, বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব সারা বছর ধরে মানুষের সাথে মানুষের পাশে থাকেন, এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, রক্তদান শিবির থেকে শুরু করে, বৃক্ষরোপণ থেকে শুরু করে, চারাগাছ বিতরণ থেকে শুরু করে, বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থেকে ওনারা সবসময় 365 দিন মানুষের সাথে মানুষের পাশে থাকেন। এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, যার মূল লক্ষ্য হচ্ছে অশুভ শক্তিকে নিধন করে শুভ শক্তিকে জাগ্রত করা। তাই আজকে এই মহালয়ের পুণ্য লগ্নে ওনারা ওনাদের 39তম বর্ষের প্রথম পর্বের অনুষ্ঠান ওনারা শুরু করেছেন। আগামী দিনগুলো ওনারা এই এলাকার মানুষদের নিয়ে, এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং সমাজের সর্বস্তরের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিয়ে ওনাদের আগামী দিনের প্রয়াস। কয়েকদিন ব্যাপী ওনাদের অনুষ্ঠান রয়েছে এবং বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম রয়েছে, যার মূল লক্ষ্য সর্বস্তরের মানুষকে একই প্রাঙ্গণে মিলিত করার প্রয়াস। আপনি এলাকার শিক্ষা কর্মকর্ত, একটি ক্লাব এইভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছেন, অন্যান্য ক্লাব সংগঠনকে কী বার্তা দেবেন? এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অন্যান্য ক্লাবকে এগিয়ে আসার কী বার্তা দেবেন? বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু করেছেন শারদোৎসবকে কেন্দ্র করে, এমনকি বছরে বিভিন্ন সময় ওনারা করে থাকেন, এবং অন্যান্য ক্লাবও ওরাও করে থাকে। যে সমস্ত ক্লাব হয়তো কোনো কারণে করে উঠতে পারছে না, আমাদেরও বার্তা আছে তাদের প্রতি, তারাও যাতে এই ধরনের অনুষ্ঠান যাতে করে থাকে। কিন্তু রামনগরের মানুষ সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব, রামনগরের শিক্ষা সংস্কৃতি অন্যান্য জায়গার থেকে অনেকটা আলাদা। তাই রামনগরে যত ক্লাব প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেক ক্লাব প্রতিষ্ঠানই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তাই এখনও পর্যন্ত যে ধরনের ক্লাব প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারছে না বিভিন্ন কারণে, আমরা তাদেরকেও বার্তা দিচ্ছি তাদের পাশে থাকে, তারা যাতে সাংস্কৃতিক প্রতিযোগিতার যাতে ব্যবস্থা করে। আমরা সবসময় পঞ্চায়েত সমিতি এবং ব্যক্তিগতভাবে আমরা তাদের পাশে রয়েছি। শারদ উৎসব উপলক্ষে বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের সারা বাংলা নৃত্য উৎসব প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমাদের 39তম শারদ দুর্গোৎসবে বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবে আমাদের এবছরের অভিনব প্রয়াস সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা। আমাদের এই 39তম বর্ষের মধ্যে আমরা প্রায় দীর্ঘ 20 বছর ধরে নৃত্য, গান, আবৃত্তি, বসে আঁকো, ছদ্মবেশ এই প্রতিযোগিতাগুলো আমরা করে আসছি। কিন্তু এই বছরে আমাদের বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছে সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা।
যেখানে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা নিজেরা তার জন্যে আপ্লুত যে আমাদের হাওড়া, হুগলি, এমনকি আমরা পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, কলকাতা, বেহালা, নানান জায়গা থেকে প্রতিযোগিনী আজকে আমাদের এই নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আমাদের এবছরের নৃত্য প্রতিযোগিতার এই অনুষ্ঠানে আমরা 10 জনকে, আজকে যারা উপস্থিত হয়েছেন তার মধ্যে থেকে 10 জনকে আমরা চূড়ান্ত পর্বে বেছে নেব। সেই 10 জনের মধ্যে যিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন তাদের আমরা কিছু প্রাইজ মানি রেখেছি, যেটা নগদ। আমরা প্রথম প্রাইজ মানি হিসেবে 10,000, দ্বিতীয় 7,000 এবং তৃতীয় 5,000। এবং 10 জনের মধ্যে যে 7 জন থাকবে সেই 7 জন প্রতিযোগী বা প্রতিযোগিনীকে আমরা প্রত্যেককে 1,000 টাকা এবং প্রশংসাপত্র এবং মেডেল আমরা দেব। বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের এই অভিনব প্রয়াসে আমাদের ভীষণভাবে সহযোগিতা করেছেন আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক প্রেমী এবং বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এখানকার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ দাস। অন্যান্য বছরের মতো এবারে আপনাদের পুজো মণ্ডপ হয়ে উঠছে, কি থিম থাকছে? আমাদের এবারে পুজো মণ্ডপের থিম হচ্ছে রাঙামাটির দেশে। আমাদের এই রাঙামাটির দেশের যে থিমটা সেটা হচ্ছে যে আমরা রাঙামাটির দেশে যেরকম আমরা দুর্গাকে দেখি সেইভাবেই তার থিমটা, আমাদের মণ্ডপটাও সেইভাবে আমরা সাজানোর চেষ্টা করছি। এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের কাজে কিছুটা বিলম্ব হয়েছে, যার জন্য আমরা মহালয়ার পুণ্যতিথিতে সেইভাবে মণ্ডপ তৈরি করে উঠতে পারিনি। তবে আমাদের আগামী দিনে আমাদের ষষ্ঠীর দিন উদ্বোধন আছে, যাতে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী অখিল গিরি মহোদয়। আমরা সেদিন আশা করছি আমাদের মণ্ডপসজ্জা কমপ্লিট হয়ে যাবে, আমাদের শুভ উদ্বোধন ষষ্ঠীর দিন হবে। অন্যান্য কি সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকছে? আমাদের এবছরে প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের আবৃত্তি, গান, বসে আঁকো, ছদ্মবেশ, কুইজ, এই সকল প্রতিযোগিতাই থাকছে এবং সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা যেটা আছে। এছাড়াও আমাদের যেটা একটি বিশেষ বিচিত্র অনুষ্ঠানের আয়োজন থাকে, যেখানে আমাদের কলকাতার বিশিষ্ট শিল্পী সমন্বয়ে, সেটা আমাদের 14 তারিখ রয়েছে। আমার নাম অলোক কুমার মাইতি, বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের কার্যকরী সভাপতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, পঞ্চায়েত সমিতির মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক দীপক সার, নৃত্য প্রতিযোগিতার মাস্টারমশাই কল্যাণ দাস, বিভিন্ন অতিথিবৃন্দ, নৃত্য প্রতিযোগিতার শিক্ষক শিক্ষিকারা। তোমার নাম, কোন জেলা থেকে এসছো? সঙ্গীতা সামন্ত, পশ্চিম মেদিনীপুর। এখানে পূর্ব মেদিনীপুরে রামনগরের প্রতিযোগিতায় এলে এখানকার পরিবেশ কেমন লাগছে? এখানকার পরিবেশের সম্পর্কে আমি যেটা ধারণা পেলাম, অনেক জায়গায় আমরা নাচতে যাই, গিয়ে অনেক রকমের প্রবলেমে ফেস হই, কিন্তু এখানে সেরকম প্রবলেমে ফেস হচ্ছে না। আর এখানে কমিটির যে সমস্ত কাকুরা রয়েছে ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো। সেক্ষেত্রে এখানের পরিবেশ সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই বা খুবই ভালো পরিবেশ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা সব প্রতিযোগিতা কতটা কঠিন হবে বলে মনে হয়? প্রতিযোগিতা অবশ্যই হাড্ডাহাড্ডি হবে, কারণ আমরা যেহেতু যেগুলোতে যে মানে কম্পিটিশনগুলোতে যাচ্ছি সেগুলোতে এদের প্রায় সবাইকে দেখে আসছি। এদের সাথে কখনো লড়াই করে আমরা স্থান ছেড়ে নিই, আবার কখনো আমরা পিছিয়ে পড়ি। খেলা মানেই হার জিত হবে, সেক্ষেত্রে এখানে বোঝাই যাচ্ছে যে প্রতিযোগিতা অবশ্যই হাড্ডাহাড্ডি হবে। কোন বিষয়ে তুমি নাচছো, কোন গানে? বা আধুনিক নারী নির্যাতনা। দিদি, আজকে আপনি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বারসলেমানপুর বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের সারা বাংলা নৃত্য প্রতিযোগিতায় আপনি উপস্থিত হয়েছেন এবং আপনি আপনার এলাকার ছেলে মেয়েদেরকে নিয়ে আজকের এই নৃত্য প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন। এখানে এসে আপনার অনুভূতিটা কেমন লাগছে? এখানকার ক্লাবের ব্যবস্থাপনা, এখানকার ক্লাবের ম্যানেজমেন্ট, বিচারক মণ্ডলী থেকে শুরু করে যদি একটু কিছু বলেন। আচ্ছা, নমস্কার, আমি বেলদা থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর থেকে জ্যোতি আচার্যর মা আমি বলছি। তো বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় যে কম্পিটিশনটা হচ্ছে, নৃত্য কম্পিটিশনটা নাচের, তো সেই নাচের কম্পিটিশনটা আমাদের ছেলে মেয়েকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে।
এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, ওনারা কমিটির লোকেরা এত ভালো ফোনে আমাদের সঙ্গে কথা বলেছেন, যার জন্য ভালো লাগছে বলেই কিন্তু আমরা এসেছি এখানে। আর এই কমিটি মেম্বারদের বলবো এইভাবে প্রোগ্রামটা করে যেতে প্রত্যেক বছর, যেন আমাদের ছেলেমেয়েরা যেন আসতে পারেন আর স্টেজে প্ল্যাটফর্মটা পায়, পজিশনও নিয়ে যেতে পারেন। আর মেম্বাররা তো প্রচুর ভালো, অডিয়েন্সও দেখছি অনেকেই খুব ভালো, পরিবেশটাও ভালো। আর আমাদের যারা নাকি ছাত্রছাত্রীরা বা ক্যান্ডিডেট এসছেন তাদের গার্ডিয়ানরা আমরা সব একসঙ্গে অনেক জায়গায় কম্পিটিশন করি, এখানে সব অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। তো সবটা নিয়ে পুরোটা একটা খুবই সুন্দর এই প্রোগ্রামটা, ভীষণ কী বলবো, সাংস্কৃতিক প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো হয় অনেক জায়গায়, আবার অনেক জায়গায় বন্ধ করে দিয়ে অন্য কিছু হচ্ছে। আমরা চাইবো যে এই প্রোগ্রামটাকে চালিয়ে রাখুন, যাতে আমাদের ছেলেমেয়েরা এইভাবে প্রোগ্রামগুলো করতে পারে। ঠিক আছে, আজকের এই প্রতিযোগিতায় 50-এর ঊর্ধ্বে প্রতিযোগিনী এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছে, নাম নথিভুক্ত করেছে। চূড়ান্ত পর্বে 10 জন অংশগ্রহণ করবে। যারা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলো না তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন, আবার যারা করলো তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে? যারা করতে পারলো না, এই 10 জনের মতো যারা অনেকেই সুযোগ পেলো না, তাদেরকে আমি একটা কথাই বলবো, নিজের ছেলে মেয়ে হিসাবে যে তোমরা কিন্তু হাল ছাড়বে না, চেষ্টা ছাড়বে না। অবশ্যই বাবা মার সঙ্গে কোঅপারেট করে যাবে, যাতে নাকি তোমরা এই নাচটা চালিয়ে যেতে পারো। হ্যাঁ, আর এরকম প্ল্যাটফর্মে পেলে যেন পজিশনটা ছিনিয়ে নিয়ে আসতে পারো। একদম মন খারাপ কোনো করার দরকার নেই। আমি একজন নৃত্যশিল্পী, কিন্তু আমরা অনেক জায়গায় পজিশন পাইনি, অনেক জায়গায় পজিশন পেয়েছি। পজিশন না পেয়ে যে একটা কষ্ট, সেটা স্বাভাবিক লাগবেই, বাবা মায়ের কেন, আমার ক্যান্ডিডেট কেন লাগবেই। তবে নাজেহাল করে হলে হাল ছেড়ে দিলে চলবে না, তোমাকে আগিয়ে যেতে হবে। যেন বলবে এই স্টেজে পরের বার এসে যেন আমি নিতে পারি, আমারই হয়। আমার নাম শেলি আচার্য, আমার মেয়ের নাম জ্যোতি আচার্য। তোমার নাম আর কোন জেলা? আমার নাম ঐশ্বর্য রায়, আমি পূর্ব মেদিনীপুরে থাকি, বাসুরামপুর গ্রামে। আজকে রিক্রিয়েশন ক্লাবের নৃত্য প্রতিযোগিতা, তুমি কি বিষয় নিয়ে নাচছো আর এখানকার প্রতিযোগিতা নিয়ে কি করবে, কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমি ফোক নাচছি, একটা কালো ভ্রমর, বিহুও তার সঙ্গে একটু যোগ করা রয়েছে। ভালোই লাগছে, এখানে পরিবেশটাও খুব সুন্দর, ভালো বেশ। প্রথম পর্যায়ে নৃত্য হয়েছে তোমার? না, আজকে তো এখানে অডিশন চলছে, তো আমি এখনও যাইনি, 22 নম্বরে আছি, তো একটু দেরি আছে। বিভিন্ন জেলা থেকে অনেক নৃত্যশিল্পীরা এসে, কতটা চাপ বা টেনশন লাগছে? হালকা টেনশন আর খুবই এক্সাইটেড, দেখি আবার কী হয়, লাকের উপরে নির্ভর করছে সব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নৃত্য প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা সহ ক্লাবের সমস্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।